গুড ইভিনিং অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। শুভ সন্ধ্যা। আমরা এখানে আজ সকলে একত্রিত হয়েছি আমাদের বহু আকাঙ্ক্ষিত বই হ্যাফলং শিহরণের মোড়ক উন্মোচনের জন্য। আর আমি অনন্যা, আমি খুবই আপ্লুত আজকের এই অনুষ্ঠানের হোস্ট হয়ে আপনাদের সকলকে গাইড করার সুযোগ পাওয়ার জন্য। তো আজ আমাদের সঙ্গে এই বইয়ের এই ডিটেকটিভ স্টোরির যে মেন প্রোটাগনিস্ট বা এই যে স্টোরির যে পেছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে তিনি মানে মিস্টার বরদন্তি ঘোষ এবং তার মা এখানে উপস্থিত রয়েছেন। তো এবার তার সঙ্গে কথা বলার আগে আমি এই গল্পটার সম্বন্ধে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো এটা একটা ডিটেকটিভ স্টোরি, শুধু তাই নয়, এটা একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। নর্থ ইস্টের একটি ছোট গ্রাম হ্যাফলংয়ের খুব সুন্দর যে পরিবেশ সেটাকেও উনি গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এবং সেই যে সেখানকার যে ট্র্যাঙ্কুয়ালিটি আর সেখানকার যে শান্তির পরিবেশ, কিভাবে একটা চাইল্ড কিডন্যাপিং এর মধ্যে দিয়ে সেটা মিস্ট্রিয়াস চাইল্ড কিডন্যাপিং এর মধ্যে দিয়ে সেটা বিঘ্নিত হবে, সেই ঘটনাটাকে নিয়ে এই গল্পটা পুরোটা তৈরি হয়েছে। আর এই গল্পের যে মেন চরিত্র তার নাম হলো ধীবর। তিনি একজন এক্স পুলিশ আইপিএস অফিসার এবং অ্যারাউন্ড 6 ফিট যেরকম হয়ে থাকে জেনারেলি আর কি আইপিএস অফিসারদের চারিত্রিক বা শারীরিক গঠন, মানে তিনিও ছিলেন প্রচণ্ড উচ্চতায়, 6 ফিট হাইট অ্যারাউন্ড। এবং তার তার চেহারা দেখলেই বোঝা যাবে কোনোদিন তিনি আর কি মর্নিং যে ওয়ার্কআউট সেটা মিস করেন না। তো এবার আস্তে আস্তে লেখকের যে মানে এত সুন্দর লেখা, সেটার মধ্যে যখন আপনি গল্পটা পড়তে শুরু করবেন তখন আপনি এর ভেতরে তার লেখার দক্ষতার জন্য গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। এবার আমি এর থেকে বেশি কিছু বলার আগে মিস্টার ঘোষকে অনুরোধ করব এই বইটির মোড়ক উন্মোচন করার জন্য। মিস্টার ঘোষ, প্লিজ কাইন্ডলি। নমস্কার, আমি লেখক ভারতেন্দু ঘোষ। আমি চাইব বইটি উন্মোচন করার আগে কয়েকটি কথা বলার জন্য। যেমন প্রথমত, এই গল্পটা একটা ডিটেকটিভ স্টোরি, কিন্তু ডিটেকটিভ স্টোরি মানে আমাদের চারপাশে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য অনেক লেখক আছেন, অনেক ডিটেকটিভ চরিত্র আছেন। ইনফ্যাক্ট আমাদের বাংলা সাহিত্যতে প্রতিটা লেখক বা লেখিকারই এক একজন ডিটেকটিভ চরিত্র আছেন বলে আমি নতুন কেউ নই এটা লিখতে। কিন্তু আমার বরাবরকার হবি ছিল যে আমি কিছু একটা নিজের থেকে লিখি, সেই দরুন আজকে এই গল্পটা লিখেছি। এবং আমি অসম্ভব বলবো না, কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই আমার মনের একটা শান্তি হয়েছে যে পাণ্ডুলিপি পাবলিশিং এবং পাণ্ডুলিপি পাবলিশিংয়ের পুরো টিম, স্পেশালি অনন্যা দেবী এবং তাদের পুরো স্টাফ যারা আছেন, তারা রাজি হয়েছিলেন এই বইটাকে ছাপানোর জন্য। কেন কি আমি নিজে এর আগে এই বইটা পাণ্ডুলিপি পাবলিশিং থেকে বেরোনোর আগে আমি অনেক জায়গায় গেছিলাম এবং তারা আমাকে বিভিন্ন রকম কথা বলেছিলেন। 1 থেকে 1.5 বছর আমার জীবনে নষ্ট করেছিলেন তারা, শুধুমাত্র বইটা ছাপেননি, ঠিক আছে। কিন্তু যখন পাণ্ডুলিপি পাবলিশিং যখন রাজি হয়েছিলেন যে এই বইটা তারা ছাপবেন বলে, আমি খুবই আনন্দ পেয়েছিলাম। ধীবর আর 5টা সাধারণ মানুষের মতোই একজন চরিত্র। যেমন অনন্যা দেবী বললেন যে 6 ফুট হাইট, ওনার এক্স আইপিএস অফিসার ছিলেন, দুধে গোয়েন্দা যাকে বলে সেটা ছিলেন। এবং তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, যেটা আজকে আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এটা বারবার ভুলে যাই, যে কমন সেন্স। আপনাকে চোখ কান খোলা রাখলে আপনারা সবাই গোয়েন্দা, কিন্তু শুধু চোখ কান খোলা রাখতে হবে। তার জন্য আপনার কোনো শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনার ধীবর একজন চরিত্র, যেটা আপনি পড়লে আপনার বাবা, কাকা, জ্যাঠা, দাদার মধ্যে সেই ধীবরকে আপনারা খুঁজে পাবেন। এর থেকে বেশি আর কিছু বলবো না। আপনারা বইটা পড়ুন, বইটাকে ভালোবাসা দিন, আমাদের সবাইকে ভালোবাসা দিন, পাণ্ডুলিপি পাবলিশিংকে ভালোবাসা দিন। কেন কি তারা যদি না থাকতো তাহলে আজকে এই লেখাটা বই হিসেবে বেরোতো না। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনুরোধ করব আমার মা শ্রী সোমদত্তা ঘোষকে, তার হাত দিয়ে যাতে এই বইটা উন্মোচিত হয়, কারণ এই আজকের দিনটা আমার কাছে একটা বড় দিন। আমি সবাইকে করতালি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। সামনের দিকে তাকিয়ে থাকো, বইটা খুলে।
আপনারা দেখতে পাচ্ছেন মিসেস ঘোষ তার ছেলের লেখা বইটি আমাদের সামনে তুলে ধরেছেন। খুবই সুন্দর একটি ডিটেকটিভ গল্পের বই, আপনারা অবশ্যই পড়বেন, খুব ভালো লাগবে। এবং আমি মিস্টার, আমি আপনিও ধরুন একটু কাইন্ডলি। আপনিও ধরুন, আমরা হ্যাঁ, তিনজনই নিশ্চয়ই ধরি। নিশ্চয়ই। ধন্যবাদ মিস্টার ঘোষ, ধন্যবাদ মিসেস আমি ঘোষ। এই 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 জায়গাতে আমি কয়েকটা কথা বলতে চাই আপনাদের, নিশ্চয়ই ম্যাডামের কাছ থেকে সময়টা আছে, যে এই বইটা আজকে যে বইটা বেরোলো সেই বইটা আমার নিজের কাছে, এটা মানে আমি এখনো পর্যন্ত আমার বিবাহ হয়নি, বাবা হওয়ার সুযোগটা হয়নি, কিন্তু বাবা হওয়ার আগে আজকে যেন মনে হচ্ছে আমি নতুন করে বাবা হচ্ছি, প্রথমবার বাবা হচ্ছে, কেন কি এই আমার লেখাটা আজকে পাণ্ডুলি পাবলিশিং যে ছাপছে, এটা বই হিসেবে বেরিয়েছে, এটা আমার কাছে একটা বিশাল বড় দিন। এবং সেই জন্যই আমি অনন্যা দেবীর কাছে এবং পুরো পাণ্ডুলি পাবলিশিংয়ের কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ যে আজকে এই সুযোগটা আমাকে তারা করে দিয়েছেন। বই সম্বন্ধে এইটুকুই বলবো যে আপনারা বইটি পড়ুন, বইটি আপনাদের ভালো লাগবে এবং বইয়ের চরিত্রকে আপনারা নিজেদের মধ্যেও খুঁজে পাবেন, আপনাদের কাছাকাছি মানুষদের মধ্যেও খুঁজে পাবেন। বইটা পড়ে আপনারা আনন্দ তো পাবেনই, এবং তার সঙ্গে চাইবো যে আপনাদের চারপাশে যারা আছে, যাদেরকে আপনারা ভালোবাসেন, যারা আপনারা যারা চান যে তাদের বইটা তারা পড়ে তারা আনন্দ পাক, তাদেরকে গিফট করুন। বই পড়তে, বাংলা বই পড়তে সবাইকে সাহায্য করুন, কারণ বাংলা বইয়ে পড়ার প্রচলনটা আজকের দিনে অনেকটাই কমে গেছে। আমরা নিজেরা বাঙালি, আমাদের দরকার শুধুমাত্র আমার বই না, যে কোনো রকম বই। যদি মনে হয় পিডিএফ পড়তে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি আমার আজকে এত বছরের জীবনে ছোটবেলা থেকে হাতে বই নিয়ে পড়ার যে আনন্দটা, যে মজাটা, সেটা কিন্তু পিডিএফ পড়ার মধ্যে নেই। কখনোই পাওয়া যায়। বই কিনুন, বই পড়ুন, ভালোবাসা ছড়ান। নমস্কার। থ্যাংক ইউ। তো আমি অনেক ধন্যবাদ জানাবো মিস্টার ঘোষ আর মিসেস ঘোষকে আমাদের এখানে আসার জন্য। এবং এবং উনি যেটা বললেন যে উনি আমাদেরকে ধন্যবাদ জানালেন এই বইটি পাবলিশ করার জন্য, কিন্তু আমরা আমাদের তরফ থেকে, পুরো পাণ্ডুলিপি পরিবারের তরফ থেকে আমরা খুবই অবলাইজড এবং আমরা খুবই আপ্লুত এই বইটি পাবলিশ করার সুযোগ পাওয়ার জন্য। আমি বলতে চাই, কারণ খুব সুন্দর একটি বই, ডিটেকটিভ স্টোরি, যেটা উনি যেটা বলছেন পুত্রসম ভালোবাসার সঙ্গে এটাকে উনি লিখেছেন, মানে বুঝতেই পারছেন কতটা যত্ন সহকারে উনি লিখেছেন। এবং পড়বেন, খুব ভালো লাগবে আশা করছি আপনাদের। ডিটেকটিভ স্টোরি যেটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লেখার ওনার যে স্টাইল, স্টোরি টেলিংটা সবার মধ্যে সেই গুণটা থাকে না, ওনার মধ্যে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে উনি ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলেছেন এই গল্পের মধ্যে। তো বলবো দেখি, আমরা আরো আশায় থাকবো নেক্সট আরো কি আছে ওনার, মানে আরো কি গল্প ওনার রয়েছে, কারণ এটা পড়লে আপনাদের মধ্যেও এই আকাঙ্ক্ষা জাগবে যে আরো কোনো গল্প ওনার কাছ থেকে আপনারা চাইবেন পড়তে। আমি আশা করছি, তাই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। আমি শেষ করার আগে শেষ একটা কথা বলবো, এর কোনো শেষ নেই, বলতে থাকুন। ধীবরের আগামী আপনারা যত ভালোবাসা দেবেন, ধীবর ততটাই এগিয়ে যাবে। আমি লেখক কিন্তু বসে থাকে শুধুমাত্র পাঠকের ভালোবাসার জন্যই। লেখক কিন্তু লেখে শুধুমাত্র যাতে পাঠককে এই প্রাত্যহিক জীবনের মধ্যে এক বিন্দু বিনোদন দেওয়া যায়। এই বিনোদনটাই আমি দিতে চেয়েছিলাম আপনাদের, এবং যদি আপনাদের ভালোবাসা থাকে, ভবিষ্যতে ধীবর আরো এগিয়ে যাবে, আবার ফিরে আসবে। ধীবরকে ফিরে আসতেই হবে। আমরা তবে ধীবরের ফেরার অপেক্ষায় রইলাম। তো আজকে এখানেই শেষ। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন। যে ভারতেন্দু বাবু যে কথাটা বললেন, আমরা পাণ্ডুলিপি পাবলিশিং এর তরফ থেকে ভীষণ আপ্লুত। আপনি এত বড় একটা কথা বলেছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি বলি, আমরা যখন এই পাণ্ডুলিপি পাবলিশিং শুরু করেছিলাম, তখন আমরা কতগুলো নিজেদেরকে নিজেরা কতগুলো শপথ করেছিলাম যে একজন অথারকে সে কতটা বিত্তবান বা তার কতটা সামর্থ্য আছে সেইটার দিকে না গিয়ে একটা বই, যেটা কিনা আপনি বললেন এটি আপনার কাছে পুত্র সম, এটা আমরা খুব ফিল করি যে একজন অথারের কাছে একটা বইয়ের কতটা গুরুত্ব, সেটা পুত্রের মতোই। একজন পুত্রের সম্বন্ধে দুটো ভালো কথা বললে যেমন পিতার গর্ব হয়, একটা
একটা বইয়ের সম্বন্ধে দুটো ভালো কথা বললে কথাটা যে কতটা ভালো লাগে এটা পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথমে এটাই নিজেদের কাছে নিজেদের প্রতিজ্ঞা ছিল যে আমরা মানে কোনোরকম কোনো কিছু না দেখে যদি লেখায় যদি সামান্যতম মেরিটও থাকে আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবো সেই বইটা যেন মার্কেট আছে। বাণিজ্যিকীকরণের দিকে আমরা ভাবিনি, আজও ভাবিনি, সেদিনও ভাবিনি এবং ভবিষ্যতেও হয়তো ভাববো না। সেখানে দাঁড়িয়ে আমরা বইটা বের করেছি। আপনি যেটা বললেন, আপনি অনেক বড় কথা বলেছেন, এত বড় কথার আমরা যোগ্য নেই, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা যেন আমরা আগামী দিনেও মেনে চলতে পারি, এইটা যেন আপনি আপনাদের কাছে আমাদের যে আপনারা এইটুকু শুভেচ্ছা রাখবেন আমাদের প্রতি, মানে আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি। ব্যাস এটাই। না, এই যে কথাটা যেটা আপনি বললেন যে আমার ভালোবাসা শুভেচ্ছা যাই হোক না কেন, আমি নিজে তো লিখছি অনেক দিন ধরেই, কিন্তু লেখা একটা লেখা হয় যে লেখা, আমি এখনো বলছি যে আমার লেখা পেশা না, লেখা আমার নেশা। নিশ্চয়ই। আমি সেই নেশার দরুনই বলবো যে সারা জীবন অনেক রকম অনেক লেখক লেখিকার অনেক গল্প পড়েছি, বাংলা সাহিত্য তো বটেই, ইংরেজি সাহিত্যেরও পড়েছি। আমার নিজের একটা কথা মনে হয়েছে যে যদি পাবলিশার এবং লেখক বা লেখিকার সম্বন্ধটা স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ, তাদের মধ্যে উপর নিচ হতে পারে, কিন্তু কখনো বিভেদ বা বিচ্ছেদ কখনো হয় না। বিশ্বাস, এটা স্বামী স্ত্রীর সম্বন্ধটা কিন্তু পুরোটাই দাঁড়িয়েছে বিশ্বাসের ওপর। সেই বিশ্বাসটা যদি লেখকের থাকে পাবলিশারের ওপর আর পাবলিশারের থাকে লেখকের ওপর, সেই সম্বন্ধটা আগামী দিনে শুধু দৃঢ় হবে না, সেই সম্বন্ধটা দীর্ঘজীবী হবে। এই 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 আমার এইটুকু ইচ্ছে পাণ্ডুলিপি পাবলিশিং এর কাছ থেকে, যে ভবিষ্যতে দাঁড়িয়ে ধীবর সিরিজ ভবিষ্যতে আরো এগিয়ে চলুক। মানুষের ভালোবাসা অবশ্যই আসবে, কেন কি আপনারা কষ্ট করেছেন, আপনার টিম কষ্ট করেছে, আপনারা সবাই দিন রাত্রি এক করে খেটেছেন, কেন কি আমি লেখক হিসেবে বলছি না, কিন্তু এমনও হয়েছে আমার পাবলিশার রাত্রি 1:30টার সময় তো আমাকে ডিস্টার্ব করেছে এই ড্রাফটেতেই প্রবলেম হয়েছে বলে। সেই কথাটা কিন্তু আমার ডিস্টারবেন্স না, পাণ্ডুলিপি পাবলিশিং এর যে বোর্ড আছে, যারা পুরো এডিটোরিয়াল বোর্ড আছে, যারা মাইনিউটলি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তারা এডিটোরিয়ালে যখন গেছে তখন তারা দেখছে পুঙ্খানুপুঙ্খ, তারা সবকিছু তারা দেখছে, তাদের অক্লান্ত পরিশ্রমের নিদারুণ স্বরূপ কিন্তু আজকে এই বইটা কিন্তু তারও একটা নিদর্শন। বলে আপনাদেরকে আমি এটাই বলবো যে পাণ্ডুলিপি পাবলিশিং থেকে বই কিনুন, বই পড়ুন, ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার একটু অংশীদার আমাকেও করবেন, ধীবরকে করবেন, এই বলে আমি আমার কথা শেষ করতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, মিস্টার ঘোষ এত সুন্দরভাবে ওনার বক্তব্য রাখলেন, খুব ভালো লাগলো। আমরা আরেকজনকে ভুলে যাচ্ছি, মিস্টার ভরতেন্দু ঘোষের মায়ের কথা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। উনিও একজন লেখিকা এবং আমরা ওনার কিছু বই লেখার কিছু বই আমরা জানতে নিশ্চয়ই পেরেছি এবং আমরা তার একটু ভবিষ্যতে হচ্ছি, আমরা আরো পাবো এটা আশা আমরা রাখছি, আপনারাও পাবেন এটা আশা রাখছি। ভবিষ্যতে ম্যাডামেরও বই বের হবে এবং ম্যাডামের বই সত্যি সুনাম পাবে। আমরা যতটুকু লেখা পড়েছি তাতে আমাদের এটাই মনে হয়েছে যে আপনার লেখা বহুদূর যাবে। আপনাদের এই কথাগুলো হয়তো আমাকে আবার সেটা আমাদের পাবলিশিং বলে নয়, যেখান থেকেই বেরোক না কেন, আমি বলছি কিন্তু আবার কলম ধরতে ইন্সপায়ার করবে, কেননা ভুলে গেছিলাম যে এত ভালো কথাকে আমার লেখানি বলতে পারে। এটা শোনার পর থেকে এবার আমরা অবলাইজড যাই। এবং এই সবাইকার কথার মধ্যে আমি লেখক হিসেবে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে রাখছি, যে এই বই উন্মোচন তো ধীবরকে নিয়ে, কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলে রাখছি যে ভবিষ্যতে কিন্তু পাণ্ডুলিপি পাবলিশিং থেকে সোমদত্তা ঘোষের লেখা খুব জলদি বের হতে চলেছে। এইটুকু কথা আপনাদেরকে বলে রাখছি, এর থেকে বেশি কথা বলার এই সময়টা নয়, এর থেকে বেশি কথা বলার দরকারও নেই। তাহলে আমরা এই বইটার সঙ্গে সঙ্গে হাফলংয়ে শিহরণ ধীবরের ফিরে আসার বইয়ের সঙ্গে সঙ্গে অন্য একটা বইয়েরও লিংক পেয়ে গেলাম, যেটার অপেক্ষায় আমরা থাকবো, পাঠকরাও থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এবং স্যার আপনাকেও, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে অডিয়েন্স সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এই বইটি অনলাইনে অ্যাভেলেবেল থাকবে, অনলাইন মানে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং পাণ্ডুলিপি পাবলিশিং .in।
আর অফলাইন স্টোরগুলোতেও আপনি অবশ্যই পেয়ে যাবেন, তো সেটাতে যেতে একটু টাইম লাগবে। তো আর কি, আপনারা পড়ুন, স্টে টিউন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি রিডিং।